চলে এসেছি আমাদের ক্লাস 9-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা অঙ্ক করব সূচকের অঙ্ক বা ইংলিশের অঙ্ক। আজকে আমরা কোষে দেখে 2 এর অঙ্ক শুরু করব। তার আগে আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবে। আমরা ক্লাস 8, 9, 10 এর অঙ্ক, ইংরেজি আর সায়েন্স হাজির হবো প্রত্যেকদিন। তো আজকে আমরা সূচকের অঙ্ক শুরু করব। তো সূচকের অঙ্ক শুরু করার আগে আমরা কিছু বেসিক ফর্মুলা জানবো। ফর্মুলাগুলো কি? 1 নাম্বার হচ্ছে যে সূচকের ভাগের ক্ষেত্রে কি হয়, সূচকের a into a সমান a স্কয়ার, অর্থাৎ পাওয়ারগুলো কি হয়, সূচকের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। a into a ডিভাইডেড বাই a কি হয়, a বাই a, অর্থাৎ সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। সমান a টু দি পাওয়ার 0 সমান 1, অর্থাৎ সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, 0 হয়। আর কোন সংখ্যার মধ্যে 0 থাকে মানে সেটা কি হয়, 1 হয়। সূচকের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। আর গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। আর কোন সংখ্যার মধ্যে 0 থাকে মানে সেটা কি হয়, সবসময় সেটা 1 হয়। এই একটা। আর একটা হচ্ছে যে রূপের মধ্যে কোনো সংখ্যা থাকলে সেটা কি হয়, এইখানে গিয়ে 1 বাই হয়ে যায়, পাশে গিয়ে পাওয়ার গিয়ে কি হয়ে যায়, আমি সেটা যদি পাওয়ারে লিখি তাহলে সেটা হয়ে যায় 1 বাই। আর হচ্ছে যে রুট মানে সবসময় আমরা রুট মানে হচ্ছে হাফ। রুট মানে হচ্ছে কি, রুট মানে সবসময় আমরা এই জায়গাটা কাজ করব, রুট মানে সবসময় হচ্ছে হাফ। জাস্ট একটু বেসিক জানা গেলেই হবে, পরে অঙ্ক করার সময় সব হয়ে যাবে। ওকে, কোশ্চেন থেকে একটু আমরা শুরু করব। যে এর কথা আছে কোশ্চেন থেকে 1 নম্বর হলো 1 এর 1 5 8 5/2 16 টু দি পাওয়ার মাইনাস 3/2 এর পর আমরা সলভ করব। ফার্স্ট টাইম করেছিলাম রুটের মধ্যে কি থাকবে, সেটা পাশে কি 1 বাই হয়ে যায়, তো 8 টু দি পাওয়ার এখানে 5/2 তো আছে অলরেডি, 8 5 টের পরে গেলে কি 1/5 ইনটু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2। এবার আমরা কি করব, এই দুটাকে আমরা 8 টাকা দেব 2 এর কি ইনটু এই 5 পার কেটে যাবে 1/2 ইনটু এই 4 টাকা দেওয়ার 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16 মাইনাস 3/2 2 দিয়ে হলো 4, তারপর হলো 2 টু দি পাওয়ার 3/2 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 6। এটাকে আমরা এবার যেহেতু পাওয়ারগুলো সেম, তাহলে এই দুটোর জন্য একটা লিখব, তাহলে এটা আমরা ডিভিশন করব। 3/2 মাইনাস 6 2 টু দি পাওয়ার 3 মাইনাস 12/2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 9/2। এটা আমাদের অ্যান্সার হবে। কত হবে, 2 টু দি পাওয়ার মাইনাস 9/2। ওকে, যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার মাইনাস 9/2, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, আমরা নেক্সট অঙ্ক শুরু করব। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো কি আছে। সেকেন্ড ব্র্যাকেট 125 মাইনাস 2 ইনটু 16 মাইনাস 3/2 ইনটু মাইনাস 1/6। সেকেন্ড ব্র্যাকেট আছে। ওকে, আমরা এই অঙ্কটা সলভ করব। তো 125 মানে 5 কিউব ইনটু মাইনাস 2, 125 মানে পাশে কি লিখতে পারি ইনটু মাইনাস 2, 16 মানে আমরা এর আগে বলেছি কত, 16 মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু মাইনাস 3/2, বাইরে কি একটা মাইনাস 1/6 আছে। ওকে, তাহলে এটা কত, 5 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 2 টু দি পাওয়ার 2 যদি কেটে দিই 4 মাইনাস 6, বাইরে কত হচ্ছে মাইনাস 1/6। তাহলে এই মাইনাস 1/6টাকে গুণ করব, মাইনাস 6 ইনটু মাইনাস 1/6 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু মাইনাস 1/6, 6 কেটে যাবে, 6 কেটে যাবে, তাহলে কি হবে 5 ইনটু 2 অর্থাৎ 10। এর आंसर কত হবে 10। ওকে, ক্লিয়ার। নেক্সট অঙ্ক আমরা করব, দেখব কি আছে। নেক্সট অঙ্ক 3-এরটা 4 টু দি পাওয়ার 1/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। এইবার আমরা সলভ করব, দেখব কি আছে। ফার্স্ট টাইম হচ্ছে যে এইটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার 2 মানে 4 মানে কি 2 এর স্কয়ার ইনটু 1/3 ইনটু এটা 4 আছে লিখব 2 টু দি পাওয়ার 1/3
ইন্টু 3 টু পাওয়ার 1/2। এবার ডিভাইডেড মানে আমরা কি জানি বাইকেও লিখতে পারি, তাহলে এইটাকে আমরা নেব 9 টার উপর 3 এর স্কয়ার ইন্টু 1/4 লিখতে পারি। 2 দিয়ে গুণ 4, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 বাই কত হচ্ছে 3 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ 4 3 স্কয়ার কত হচ্ছে 3 স্কয়ার। তো 3 স্কয়ার কত হবে, তাহলে এখানে আমার কি কি দাঁড়াচ্ছে যে 2 টু দি পাওয়ার ঠিক আছে দেখি 9 টু দি পাওয়ার 1/4 ওকে 3 স্কয়ার 2/3 ওকে 3/3/2 and 3 স্কয়ার into 1/4 দুই দুগুণ 3 স্কয়ার into 1/4 ওকে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে আমাদের এখানে যে 2 টু দি পাওয়ার 3 3 স্কয়ার 9 দাঁড়াচ্ছে কিন্তু আমাদের এখানে অঙ্কটা 3 স্কয়ার 9 দুই দুগুণ 4 দাঁড়াচ্ছে তাই তো। তাহলে এখানে কত হচ্ছে 1/2, তাহলে 3 টু দি পাওয়ার 1/2 কেটে গেল, তাহলে আমার কি থাকলো এখানে 2 টু দি পাওয়ার এইটা আর এইটা 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এইটাকে আমরা কি করবো যোগ করবো যেহেতু পাওয়ারগুলো সেম, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এটা হিসেব করব 3 2 প্লাস 1 ইকুয়াল টু কত হবে 2 টু দি পাওয়ার 3/3 মানে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হবে 2, এটা হলো অ্যানসার ওকে। আবার বলে দিই এই 2 এর সাথে 2 কাটলে 2 স্কয়ার, তাহলে এখানে 3 পাওয়ার 2 যে 3 পাওয়ার 2 কেটে গেল, তাহলে যেটা থাকবে সেটাকে আমরা যেহেতু পাওয়ারগুলো সেম সেটাকে আমরা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে কি দাঁড়াচ্ছে 2। তারপরে অঙ্কটা আছে অর্থাৎ 2 অর্থাৎ 2 এর অঙ্কগুলো আমরা শুরু করব। 2 এর প্রথমে 2 এর এক একটা করব শুরু 8a³ divided by 27x minus 3 2/3 into 64 a³ divided by 27x minus 3 বলছে মাইনাস 2/3। এই অঙ্কটা আমরা সলভ করব, দেখব অঙ্কটা সলভ কি আছে। প্রথমে আমরা চেষ্টা করব যতটা পারা যায় ছোট করব, তাহলে এইটাকে আমরা কি করব কিউব আকারে লিখব। আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এবার 2a তার কিউব লিখতে পারি ডিভাইডেড বাই যেহেতু 27 টা আছে x টু পাওয়ার -3 তাহলে -3 মানে নিচে লিখতে পারি, আর 3 টাকে 27 টা মানে 3x -3 2/3 ইনটু 64 মানে কি লিখতে পারি আর 64 মানে 4 কি 64 4a কিউব ডিভাইডেড বাই এটা লিখতে পারি আমরা 3/x তার কিউব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2/3 লিখা যায়। এবার আমরা লিখতে দেব কি আছে এইটাকে যদি ডিভাইডেড মানে কি আমরা বাই করে লিখতে পারি 2a বাই 3/x তার কিউব যেহেতু 3/x সরি আগে এটা 2a তার কিউব ডিভাইডেড বাই এইটাকে মাইনাসটা করার জন্য আমরা কি করব x/3 তার কিউব উল্টে দিতে পারি যেহেতু মাইনাসটা উড়ে গেল 2/3 ইনটু এটা কোথায় করব আমরা 4a তার কিউব ডিভাইডেড বাই x/3 তারপর না যদি এটা মাইনাস আছে তাহলে x/3 তার কিউব সেকেন্ড ব্র্যাকেট -2/3 নেক্সট চলে যাব 12/x/3 তার কিউব
বাইরে কি আছে, বাইরে আছে 2/3 ইন্টু এটা 4a বাই x বাই 3 তার কিউব, বাইরে আছে -2/3। এবার আমরা সলভ করব এইটা 2a ইন্টু 3/x তার কিউব, বাইরে কি আছে 2/3 ইন্টু 4a বাই 4a ইন্টু 3/x, উল্টে যাবে নিচ থেকে বাইরে এটা গুণে গেল উল্টে যাবে, কিউব ইন্টু -2/3। নেক্সট প্রসেস দেখবো কি আছে, কিন্তু কেটে যাবে, তার আমি যদি এটা স্কোয়ার করে দিই তাহলে কি বোঝা যাচ্ছে, এই 3 দিয়ে কেটে যাবে, তাহলে এখানে 2a 3 দেব না 6a/x তার স্কোয়ার ইন্টু আর 3 4 12a/x তার -2। তাহলে এইটাকে আমরা এইটাকে যেহেতু মাইনাস আছে সেটা আমরা এটা নিচে নিয়ে আসতে পারি। তাহলে অবশ্যই কি করবো, চেষ্টা করবো এটা নিচে, ঠিক আমাকে অঙ্কটার জন্য আগেরটা একটু অঙ্কটা বসিয়ে দিতে হবে, না অঙ্কটা আমরা কমপ্লিট হচ্ছে না, জায়গা শর্ট আছে। ওকে, তাহলে কি হবে 6a/x তার স্কোয়ার বাই 12a/x তার স্কোয়ার সমান তাহলে 6, এটা আমরা কি হবে 6a/x ইন্টু বাই 12a/x, এটার বাইরে ওটা বাইরে আবার স্কোয়ার দেবো, তারপর কি দেখবো, তাহলে এবার 6a/x গুণিত x/12a, তার বাইরে একটা কি হবে স্কোয়ার হবে, আর কাটাকাটি করে দেখবো x কাটবে a কাটবে 6 গুণ 12 কি দাঁড়াচ্ছে 1/2 তার স্কোয়ার সমান কি দাঁড়াতে হবে 1/4। এটা হলো অ্যান্সার, যারা 12 মাইনাস তার 1/4 হচ্ছে অ্যান্সার 1/4। ওকে, তার নেক্সট দুই অঙ্কটা আমরা করব, দেখবো কি আছে। দুই অঙ্কটা কি আছে, সেকেন্ড ব্র্যাকেট x - 3 এর বাইরে আছে 2/3 ইনটু -3/10 সেকেন্ড ব্র্যাকেট -3/10, আমরা দুই নম্বর এটা আছে, তাহলে এটা আমরা সলভ করব। তাহলে x⁻³ ইনটু 2/3 একটি বাড়ি -3/10, যেহেতু সবগুলো পাওয়ার একটাই ডিজিট আছে x, আর সবগুলো পাওয়ার আছে, সবগুলো আমরা মাল্টিপ্লাই করতে পারি। 3 3 কেটে গেল, 5 গুণ 10, নেক্সট দেব -3/5 হচ্ছে অ্যান্সার। x⁻5 ছিল, একটু বলেছে x⁻5 ছিল এখানে, একটু বলেছে x⁻5 ইন্টু 2/3 ইন্টু -3/10, এটা হবে x কাটবে 5 গুণ 10 3 কেটে যাবে, অর্থাৎ x⁻, মানে প্লাস 1 মানে হচ্ছে x⁻1 মানে x, অ্যান্সার হবে x। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার ক্লাস 9 এর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হবো। ওকে, থ্যাংক ইউ।